সবাইকে নমস্কার জানিয়ে একটা বড় ভ্লগ ভিডিও নিয়ে হাজির হচ্ছি। এটা হলো ভাইফোঁটার দিন, তো আমি বেরিয়ে পড়েছি আমার হাজব্যান্ডের সঙ্গে বড় ননদের বাড়ির উদ্দেশ্যে, অর্থাৎ বড়দি ভাইয়ের বাড়ির উদ্দেশ্যে। মানে ওইখানে সবাই ফোঁটা দেওয়াতেই হবে আর কি, আমিও দেবো আমার মানে বড় নন্দাইকে আর কি, জামাইবাবুকে দিই আমি অনেক দিন ধরে। যাই হোক, এইখানে আমাদের সমস্ত কিছুই সবাই মিলে করেছি, হাতে হাতে গোছগাছ। আমি গিয়ে দেখি বড়দি ভাইয়ের প্রায় রান্নার জিনিস অনেকটাই কমপ্লিট হয়ে গেছে। যাই হোক, আমি অনেক সকালেই বেরিয়ে পড়েছিলাম, ওই 7:30 পৌনে 8টার মধ্যেই বাড়ির থেকে রওনা দিয়েছিলাম। যাই হোক, বাড়িতেই অনুষ্ঠান বলে তেমন সাজাসাজি করিনি। যাই হোক, তারপরে এই যে দেখুন আমি এসে গেছি, দাদা ভাইকে দিচ্ছি ফোঁটা। সবাই দিয়েছে, তো আমি আমারটাই হাইলাইট করেছি এখানে। যাই হোক, অত তো ভিডিওতে বানানো যায় না। আমার বাবাইরে যে ফোঁটা দিচ্ছে ও দিদি ভাই, তারপরে দেখুন এইখানে ওর দাদা ভাইকে দিচ্ছে বোন, তারপরে এখানে আরেকটা ভাইকে দিচ্ছে, আর এখানে আমার বরমশাইকে দিচ্ছে ও ছোটো বোনু, এইখানে মেজদি ভাই দিচ্ছে, এইখানে বড়দি ভাই আমার বরকে ফোঁটা দিচ্ছে। তারপরে একটু আমরা সবাই মিলে ফটোশ্যুট করলাম, আমার বরের সঙ্গে একটু ফটো তুললাম। এই যে সবাই ওরা 4 ভাই বোন মিলে একসঙ্গে ফটো তুলেছে। দিয়ে এরা আবার 4 বাচ্চা 4 ভাই বোন মিলে এরাও ফটো তুলে দুপুরের খাওয়া দাওয়া সারলাম আমরা সবাই মিলে একসঙ্গে। আর সেরে রান্নার ভিডিও টিডিও এত আপনাদের সামনে দেখাতে পারিনি। যাই হোক, আরও ভাইফোঁটা বলে কথা, আর ঘোরাঘুরি হবে না সেটা কি করে হয়। আমরা সবাই সেজে গুজে বেরিয়ে পড়েছি ঠাকুর দেখার উদ্দেশ্যে। একদিনও আমি বেরোইনি, ইচ্ছা করি আর কি, একা ইচ্ছা করেনি। যাই হোক, আমরা 3 ননদকে নিয়ে আমরা 4 জন মিলে বেরিয়েছি। আরও ওরা 4 বাচ্চাও বেরিয়েছে, ওরা বাইকে গেছে আর স্কুটিতে, আর আমরা বেরিয়ে। আর এই দেখুন একটা ঠাকুর দেখতেই পাচ্ছেন, তো এই ঠাকুরটা হলো আমার বড়দি ভাই এবার দিয়েছে। বড়দিদের পাড়াতেই প্রান্তিক ক্লাব আছে, তো সেই ওইখানে ঠাকুর প্রতিমাটা দিয়েছে আর কি, যার জন্য একটু ঠাকুরের পাশে দাঁড়িয়ে আমরা ফটো তুললাম। যাই হোক, তারপরে আমরা আরেকটা ভাঙাগড়া ক্লাবের ঠাকুর দেখতে এলাম। এখানেও খুব ভীষণ ভালো হয়েছে, অত তো তোলা যায় না। যাই হোক, এইভাবে তারপরে আমরা একটা নিলাম, সার্বজনীন শ্রী শ্রী শ্যামা পূজা কমিটির পক্ষ থেকে শুভ দীপাবলির প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আপনাদের কয়েকটি কথা জানিয়ে রাখি। প্রথমত, লেজার শোয়ের জন্য অত্যন্ত হাই ভোল্টেজ ইলেকট্রিসিটি। যাই হোক, খুবই মজা আসছিল, ভালো লাগছিল। তবুও ঠাকুর দেখবো না সেটা কি করে হয়। সবাই মিলে করে যে মণ্ডপে চলে এসেছি, ঠাকুরের মন্দিরে। যাই হোক, বেরিয়ে যাচ্ছি, চিৎকার করে আমাদের লাইনে দাঁড়াতে দিচ্ছে না। তারপরে বাইরে বেরিয়ে এসে আবার আমরা আরেকটা মণ্ডপের উদ্দেশ্যে রওনা দিয়েছি, প্যান্ডেলের উদ্দেশ্যে। সেটা হলো সংঘশ্রী ক্লাব। সেখানে এর আগে মানে প্রত্যেকবারই সুন্দর হয়, এখন দেখছি এই অগ্রদূতটা বেশি ভালো করছে, হাইলাইটটা বেশি ভালো হচ্ছে। যাই হোক, তারপরে আমরা ওখান থেকে বেরিয়ে চলে এসেছি। দেখুন আমাদের সংঘশ্রী মাঠে আর কি ঠাকুর দেখার জন্য। এখানে কিছুক্ষণ সময় তো দাঁড়াতে দিচ্ছে না, বাচ্চারা অনেক দাঁড়াতে চাইছে, মজা পাচ্ছিল 3D অনুষ্ঠানটা, মানে শোগুলো দেখতে। যাই হোক, আমরা এই যে বাইরে বেরিয়ে এসে আবার আমাদের টোটোওয়ালাকে ডেকে আমরা আবার সংঘশ্রী ক্লাবের উদ্দেশ্যে রওনা দিয়েছি। এই যে সংঘশ্রী মাঠ আর কি, এটা অনেক বছরের ধরেই হয়। এটাই আগে বেশি হাইলাইট হতো, বেশি ভালো হতো, এখনও ভালো হয়। আর প্রতিদিন অনুষ্ঠান হয়, ফাংশান হয় পাশেই। যাই হোক, আমরা এই যে গুটি গুটি পায়ে মণ্ডপের ভেতরে ঢুকছি, এসে মায়ের এইখানে ফটো তুলেছি। এখন প্রত্যেক মণ্ডপেই না যেই থিমের পুজোগুলো হয় না, সেইগুলোতে পুজো হয় না, পাশেই যে ঠাকুর রাখা থাকে সেই ঠাকুরের পুজো হয়। যাই হোক, এই যে দেখুন সেই মাকে পুজো হচ্ছে, আর পাশে যে থিমের মানে ঠাকুরকে সাজানো যাতে নষ্ট না হয় সেই জন্য এই ফটোগুলো, মানে এই ঠাকুরকে আর কি এমনি শো হিসাবে সাজিয়ে রাখা হয়, কত সুন্দর। যাই হোক, আমরা অবশেষে আবার সেই টোটো ধরে, যেহেতু ঘন্টা হিসাবে, বাড়িতে এসে আবার একটু ফটোশ্যুট হলো আমাদেরকে আর কি। যাই হোক, আমাদের এই শেষে এই প্রতিমাকে দেখুন, যেটা বড়দি ভাইদের পাড়ার। যাই হোক, আজকে জয় মা বলে শেষ